এটি হলো রাধার বাড়ি। আর এখানে গুড্ডু আর প্রিয়া বাথরুম নিয়ে লড়াই করছে। আর এখানে আমাদের কুসুম আর রাধা রান্নাঘরে কাজ করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এ গুড্ডু ভাই, তাড়াতাড়ি করে বেরো না, তুই সেই কখন ঢুকেছিস, এখনো কি হচ্ছে না তোর? তাড়াতাড়ি বেরো প্লিজ, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। এবার যদি আমি আমার জামা কাপড় নোংরা করে ফেলি না, তোকে আমি দেবো ধরে। না না পিয়া দিদি, আমার এখনো হয়নি, আমি একটু পরে বের হব। সেদিন পিয়া দিদি আমাকে অনেক কষ্ট দিয়েছে, আজকে আমি তার প্রতিশোধ নেব। আমি কিছুতেই বেরোবো না। হে গুড্ডু ভাই, বেরো না প্লিজ, আমি জানি তোর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফেভারিট রং পেন্সিলগুলোও তোকে দিয়ে দেবো। আরে রাধা, দেখেছিস এই দুই ভাই বোন সব সময় টম আর জেরির মতো লেগেই থাকে। কি যে করে না ওরা। এখন দেখ আবার বাথরুম নিয়ে লড়াই করছে। আরে গুড্ডু সোনা, বেরিয়ে পড় না একটু তাড়াতাড়ি। আরে হ্যাঁ রে দিদি, আমার ছেলেটা না একটু বেশিই দুষ্টু, দেখেছো মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। আর ও তো এখনো বাথরুম থেকে বেরোচ্ছে না। দাঁড়া, আমি যাচ্ছি। আর তাছাড়া ওদের দুই ভাই বোনের মধ্যে এত মিল দেখে আমার সত্যি খুব ভালো লাগে। জানি না বড় হলে কি হবে। আর জানিস দিদি, কি শুনলাম, আমাদের গ্রামে যে ওই ফাঁকা মাঠটা আছে জঙ্গলের ভেতরে, সেখানে নাকি রকেট তৈরি হচ্ছে। আরে হ্যাঁ রে রাধা, ঠিক বলেছিস, আমিও তো শুনেছি, কিন্তু কখনো রকেট দেখিনি। চল আমরা দেখে আসি। আরে দিদি হ্যাঁ ঠিক আছে, তবে বাচ্চাদেরকে বলা যাবে না, ঠিক আছে? তখনই রাধার বাড়িতে দৌড়তে দৌড়তে চিঙ্কি আর রোজ আসতে থাকি। এই চল চল, আমরা গুড্ডুকে গিয়ে বলি আর পিয়াকে। আরে লিজা আর চিঙ্কি এত সাত সকালে আমাদের বাড়িতে কোথায় যাবে? এই আন্টি, আমরা একটু খেলা করতে এসেছি পিয়া আর গুড্ডুর সাথে। এই রোজ, আন্টিদের কিন্তু বলা যাবে না যে আমরা রকেট দেখতে যাব, নইলে যেতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে আগে গুড্ডুকে প্রিয়াকে গিয়ে বলি। হাই প্রিয়া, হাই। গুড্ডু কোথায়? আরে কে? আরে লিজা, আরে লিজা তুমি এসেছো, কি হয়েছে বলো? পিয়া, আমি তোমাকে একটা খবর দেব। তোমাদের এখানে জঙ্গলে না, এই চুপ চুপ চুপ, আমি জানি আমাদের এখানে জঙ্গলের ভিতরে ওই মাঠটার মধ্যে রকেট তৈরি হচ্ছে, সেটাকে ওড়ানো হবে। কিন্তু আসতে বলো, মা আর রাধা আন্টি শুনলে তো আমাদেরকে সেখানে যেতেই দেবে না, আমরা লুকিয়ে লুকিয়ে যাব, কেমন? আরে তার আগে আমি একটু বাথরুমে যাব, তুমি একটু প্লিজ গুড্ডু ভাইকে বলো না বের হতে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বলছি বের হতে। তুমি সত্যি যাবে? আমাকে নিয়ে যাবে, আমরা ওখানে গিয়ে রকেটের ওপরে উঠে খেলা করব। আরে হ্যাঁ হ্যাঁ, খুব মজা করব। আগে তুমি গুড্ডু ভাইকে ডাক দাও প্লিজ, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এই দুষ্টু ছেলেটা সবসময় এরকম করে। ঠিক আছে, আমি ডাক দিচ্ছি, গুড্ডু গুড্ডু। আরে এটা তো রোজের গলা, রোজ এসেছে, রোজ এসেছে। হাই রোজ, হাই। পিয়া দিদি, তুমি যাও এবার বাথরুমে। হাই রোজ, তুমি কি করতে এসেছো? আমার সাথে খেলা করতে এসেছো? আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু, আমি তোমার সাথে খেলা করতে এসেছি। ঠিক আছে। আরে বাবা, আমি কখন থেকে ডাকছিলাম, গুড্ডু ভাইটা তো বেরোচ্ছিলই না, রোজের এক ঢাকেই বেরিয়ে গেল। চলো চলো তাড়াতাড়ি যাই। কিছুক্ষণ পর, এই চল চল, আমরা তাড়াতাড়ি করে এবার মাঠে যাই আর রকেটে খেলা করব। হ্যাঁ হ্যাঁ, রাধা আন্টিকে মাকে কিন্তু বলা যাবে না, তাড়াতাড়ি চলো। মা, আমরা খেলতে যাচ্ছি। আরে আরে বাচ্চারা, কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, আর জঙ্গলের দিকে একদম যেও না, ঠিক আছে? হ্যাঁ বাচ্চারা, জঙ্গলের দিকে যেও না। বন্ধুরা, এটাই হলো সেই মাঠ যেখানে রকেট তৈরি হচ্ছে, আর এখানে বৈজ্ঞানিকরা কথা বলছে। আরে বাহ বন্ধুরা, দেখো কত সুন্দর একটি রকেট তৈরি করেছে ওরা। এটা মনে হচ্ছে তারা চাঁদে পাঠাবে। তাহলে চলো দেখিনি এবার কি হয়। স্যার, আমরা সাকসেসফুল, এটা আমরা বানাতে পেরেছি। এত বছর ধরে আমরা এই প্রজেক্টটার ওপরে কাজ করছি। আশা করা যায় এবার আর নিরাশ হবেন না আপনি। আমরা এই রকেটটিকে চাঁদ অবধি পৌঁছিয়েই ছাড়বো, আপনি চিন্তা করবেন না একদম। আর আমি সব কিছু খুব ভালোভাবে দেখে নিয়েছি, এবার আর কোনো কিছুর ভুল হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ মিস লিজা, তুমি ঠিকই বলেছো, আশা করা যায় এবার আমরা সাকসেস পাবোই। কত বছর ধরে এই প্রজেক্টটার উপরে আমি কাজ করছি, আজকে তার দিন এসেই গেল। আরে হ্যাঁ হ্যাঁ বস, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এটাকে খুব সুন্দরভাবেই ওড়াতে পারবো। সব কিছু ভালো করে আমি চেক করে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই এটা ওড়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। তারপর সোজা এটা চাঁদে গিয়েই ল্যান্ড করবে স্যার। আরে হ্যাঁ হ্যাঁ মিস লিজা, তুমি ঠিকই বলেছো, এখন এটা ঠিকঠাক মতো চাঁদে গিয়ে ল্যান্ড করতে পারলেই আমি বাঁচি, আমার এত বছরের পরিশ্রমের ফল আসবে। আর মিস লিজা, তুমি একটু খেয়াল রেখো তো যে আশেপাশে যেন কোনো বাচ্চারা না আসে, ওরা তো প্রায় এখানে খেলতে চলে আসে।
আসে। এমনি এখন আমাদের রকেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। যদি বাচ্চারা এসে উল্টোপাল্টা কোনো সুইচ টিপে দেয় তাহলে এটা অটোমেটিক চলে যাবে চাঁদে। তখন কিন্তু সব আমাদের প্ল্যান বৃথা হয়ে যাবে। তুমি একটু লক্ষ্য রেখো, বাচ্চারা এদিকে আসলেই তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে, ঠিক আছে? নইলে ওরা না বুঝে অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। আরে হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি সে নিয়ে চিন্তা করবেন না। আমরা এখানে কড়া নজরদারি রেখেছি। এখানে কোনো বাচ্চা কেন, কাকপক্ষীও আসতে পারবে না স্যার। স্যার আমি এই যে বসলাম, এবার আমি এখান থেকে আর উঠবো না, আপনি যান। ঠিক আছে মিস লিজা, আমি আমার অফিসের কাজটা কমপ্লিট করে আসছি, তুমি একটু খেয়াল রেখো। তখনই বাচ্চারা সেখানে চলে আসে। এই চল, ওই দেখ রকেটটা, মনে হচ্ছে ওড়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। আরে হ্যাঁ চল না আমরা একটু কাছে গিয়ে দেখি। আরে রোজ কাছে গিয়ে তো দেখবো, কিন্তু দেখ না ওখানে তো একটি আন্টি বসে আছে, আন্টিটা তো আমাদেরকে দেখতেই দেবে না কাছ থেকে। আরে হ্যাঁ ঠিকই বলেছো, আমরা যতবার এসেছি ওরা আমাদের তাড়িয়েই দেয়। আমরা তো শুধু একটু দেখবো, কিছু তো ধরবো না, তাও ওরা বোঝে না। তখনই আর গুড্ডু আর চিংকেও চলে আসি। এই চল চল আমরা রকেট দেখি। আরে আরে গুড্ডু ভাই দাঁড়া দাঁড়া, এভাবে যাস না, ওরা বকা দেবে। এই ছেলেটা না সবসময় উল্টোপাল্টা করে। হি হি হি, আন্টি আন্টি আমরা খেলা করবো রকেটের সাথে। আরে 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 বাচ্চারা এখানে কি করতে এসেছো? এখানে আমাদের কাজ চলছে, এখানে এসে এরকম করে ডিস্টার্ব করো না। যাও যাও চলে যাও, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে খেলা করো। এটা তোমাদের খেলার জায়গা নয়, এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। যাও বাচ্চারা, তোমাদের ভালোর জন্যই বলছি। আর কিছুক্ষণ পর যখন এটার উদ্বোধন হবে, এটা আমরা মহাকাশে পাঠাবো, চাঁদে পাঠাবো, ঠিক আছে? তখন দেখতে এসো। হে আন্টি আন্টি আমি চাঁদে যাব, আমাকে এটার মধ্যে ঢুকতে দাও না প্লিজ, আমি চাঁদে যাব। আরে না না খোকা, তুমি এর জন্য খুবই ছোট, তুমি লেখাপড়া করে বড় হও, বৈজ্ঞানিক হও, তারপর তুমি চাঁদে যেও, কেমন? না আমি এক্ষুনি যাব, আমি চাঁদে যাব আন্টি, আমার খুব ইচ্ছে। আরে আচ্ছা মুশকিল, এই বাচ্চাদেরকে তো আমি এখান থেকে তাড়াতেই পাচ্ছি না। আরে গুড্ডু ভাই, এই চল চল আমরা গিয়ে আন্টিটাকে বলি। গুড্ডু ভাইকে তো আন্টিটা কিছুই বলছে না। আন্টি এটা কি বানিয়েছেন? এটা কি রকেট? এটাতে করে বুঝি চাঁদে যাওয়া যায়? আমাদেরকে এর সম্বন্ধে কিছু বলুন না, আমাদের জানার খুব ইচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা ঠিকই বলেছো, এটা হচ্ছে রকেট। আর কিছুক্ষণের মধ্যেই এটাকে আমরা চাঁদে পাঠাবো। তারপর আমরা ওখান থেকে ক্যামেরা দিয়ে দেখবো যে চাঁদের পরিবেশটা কেমন। তোমরা এগুলো বোঝার জন্য এখনো খুবই ছোট বাচ্চারা। যাও, ভালো হবে এটাই যে তোমরা বাড়িতে গিয়ে খেলা করবে। আর এটা কোনো খেলনা রকেট নয়, এটা হচ্ছে আসল রকেট। এটার উপরে আমরা অনেক দিন ধরে পরিশ্রম করছি, রাতের পর রাত জেগে আমরা এই রকেটটাকে তৈরি করেছি। আজকে তার উদ্বোধনের দিন, প্লিজ তোমরা কোনো দুষ্টুমি করো না। যাও তোমরা বাড়িতে যাও। হ্যাঁ আন্টি আন্টি আমি রকেটে যাব, আমি চাঁদে যাব, সেখানেই থাকবো, আমি এখানে আর আসবো না। আরে না না খোকা, তুমি চাঁদে গেলে আর ফিরে আসতে পারবে না, কারণ আমরা এই রকেটটিকে শুধুমাত্র যাওয়ার জন্যই পাঠাচ্ছি, ফিরে আসার জন্য নয়। আর আমরা এর মধ্যে শুধুমাত্র ক্যামেরা দিয়েই পাঠাবো। তার মানে আন্টি এই রকেটটিতে করে যদি কেউ চাঁদে যায় সে আর ফিরে আসতে পারবে না? বাবা আমি তো কখনোই যাব না। আরে হ্যাঁ বাচ্চা, ঠিক ধরেছো তুমি, আমরা এই রকেটটিকে কেবলমাত্র যাওয়ার জন্যই প্রস্তুত করেছি। আর আমরা শুধুমাত্র দেখতে চাই যে চাঁদের পরিবেশটা কেমন, সেটা আমাদের পৃথিবীর মতনই নাকি। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তোমরা এখানে কিছুক্ষণ বসো, আমি একটুখানি ওয়াশরুম থেকে আসছি। বাবা আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। আরে আমি তো চাঁদে যাব, আমি আর এখানে থাকবো না, চাঁদেই থাকবো, চাঁদেই খাবো, চাঁদেই ঘুমোবো। হি হি হি, আমি এটার মধ্যে উঠে পড়ি তাড়াতাড়ি করে। আরে বন্ধুরা, গুড্ডু কি বলছে? সে রকেটে করে চাঁদে চলে যাবে, কিন্তু সে তো আর ফিরে আসতে পারবে না। যাই যাই আমি তাড়াতাড়ি করে এটার মধ্যে উঠে পড়ি। হি হি হি, ভারী মজা হবে, আমি এখানে খুব বোর হয়ে গেছি, এবার আমি চাঁদে গিয়ে থাকবো। যাই চুপ করে ঢুকে যাই। আরে গুড্ডু ভাইটা কোথায় গেল? আরে এ কি, গুড্ডু ভাই তো মনে হচ্ছে রকেটের ভিতরে ঢুকে গেল। এ গুড্ডু ভাই তাড়াতাড়ি করে বের হ বের হ। আরে পিয়া দেখ না, গুড্ডু ভাই রকেটের ভেতরে ঢুকে গেছে, যদিও অন করে দেয় কোনো কিছু। আরে কি বলছিস? আরে গুড্ডু ভাই বের হ বের হ, তুই রকেটে কেন ঢুকলি? এটা যদি এখন চালু হয়ে যায় কি হবে? তখন এই রকেটটিকে দেখার জন্য আরো কয়েকজন বাচ্চা আসতে থাকে। আরে আরে ওরা তো চিল্লাচ্ছে কেন? যাই তো একটু দেখি তো। কিরে পিয়া, তোরা চিল্লাচ্ছিস কেন গুড্ডু গুড্ডু বলে? আরে দেখ না, আমার বোকা গুড্ডু ভাইটা চাঁদে যাবে বলে রকেটের ভেতরে ঢুকে বসে আছে। আরে তা গুড্ডু ভাই একা যাবে কেন? আমিও যাব। আরে তুই কি বোকা নাকি রে লালটু? চাঁদে গেলে কেউ কি কখনো থাকতে পারবে? কেউ বেঁচে ফিরবে না।
আরে ধুর, তোরা কেউ কিছু জানিস না, আমিও পৃথিবীতে থাকতে থাকতে বোর হয়ে গেছি। যাই আমিও গিয়ে এবার রকেটের মধ্যে ঢুকে পড়ি, চাঁদে গিয়েই থাকবো এখন আমি। এ গুড্ডু ভাই, তুই বেরো না, বেরো, এই দুটো ছেলেই পাগল। তখনই গুড্ডু ভেতরে কোনো কিছু একটা অন করে দেয় আর রকেটটি আস্তে আস্তে উড়তে থাকে। আরে এ কি, রকেটটি তো উড়ে চলে যাচ্ছে। আরে এ কি, গুড্ডু ভাই তো দেখছি রকেটটিকে চালিয়ে চাঁদে নিয়ে চলে যাচ্ছে। এবার কি হবে? গুড্ডু ভাই, গুড্ডু ভাই, নাম নাম, তুই চাঁদে গেলে আর ফিরে আসতে পারবি না। গুড্ডু ভাই প্লিজ নেমে যা। আন্টিটা কোথায় গেল? আরে আরে, এখানে এত বাচ্চা কাচ্চা কেন? আর আমার রকেটটাই বা কোথায় গেল? আঙ্কেল আঙ্কেল, আপনার রকেট আমাদের গুড্ডু ভাই উড়িয়ে নিয়ে চলে গেছে, ওকে প্লিজ একটু নামিয়ে দিন। ও মাই গড, এটা কি হয়ে গেল? এর ভেতরে একটা বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চা ছেলেটি এখন নামবে কি করে? কারণ আমাদের রকেটটি তো আর ফিরে আসবে না, ও তো সোজা চাঁদে গিয়ে ল্যান্ড করবে। গুড্ডু ভাই, গুড্ডু ভাই, নাম নাম। আমার গুড্ডু ভাই, আঙ্কেল আমার গুড্ডু ভাইকে প্লিজ কিছু একটা করে নামান। আমি রাধা আন্টিকে গিয়ে কি বলবো? গুড্ডু ভাই, গুড্ডু ভাই, নাম নাম। আরে বন্ধুরা, এ কি, পিয়া তো দেখছি স্বপ্ন দেখছিল গুড্ডুকে নিয়ে। গুড্ডু ভাই নেমে যা, নেমে যা। আরে আরে এ কি, আমি তো মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আরে হ্যাঁ, আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম গুড্ডু ভাইয়ের সাথে। আরে দেখেছে, আমার গুড্ডু ভাই তো আমার সামনেই আছে।